হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো বাংলাদেশের প্রয়াত দুই তারকা অঞ্জনা এবং ফারুক জুটি বেঁধে কয়টি ছবিতে অভিনয় করেছিল এবং সেই সকল সিনেমাগুলো কেমন ব্যবসা করেছিল তাও আমরা জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ফারুক অঞ্জনা জুটি বেঁধে অভিনয় করেন মাটির মায়া ছবিতে, যে ছবির পরিচালক ছিলেন তাহের চৌধুরী। ফারুক অঞ্জনা ছাড়াও এই ছবিতে আরো যারা অভিনয় করেছিলেন তারা হলেন আলমগীর, সুচরিতা, খান আতাউর রহমান, খলিল, টেলিসামাত, হাসমত সহ আরো অনেকেই। পারিবারিক নাট্যধর্মী এই চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল 1976 সালের 2 ডিসেম্বর ঈদুল আজহায়। 20 লক্ষ টাকা বাজেটের এই ছবিটি আয় করেছিল 70,90,000 টাকা। এরপর ফারুক অঞ্জনা জুটি বেঁধে অভিনয় করেন প্রিয় বান্ধবী সিনেমাতে। এই সিনেমার পরিচালক ছিলেন মোতালেব হোসেন। রোমান্টিক ধাঁচের এই ছবিতে ফারুক অঞ্জনা ছাড়াও অভিনয় করেছিলেন ববিতা আফগানি, আজিম, মায়া ঘোষ, হাসান ইমাম, হাসমত সহ আরো অনেকেই। ছবিটি মুক্তি পেয়েছিল 1979 সালের 25 মে। 18 লক্ষ টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল 20,20,000 টাকা। ফারুক অঞ্জনা জুটি বেঁধে অভিনয় করেন ছোট মা ছবিতে। এই ছবির পরিচালক ছিলেন তমিসউদ্দিন রিজভী। ফারুক অঞ্জনা ছাড়াও এই ছবিতে বুলবুল আহমেদ, কবরী, আনোয়ার হোসেন, গোলাম মুস্তফা, এটিএম শামসুজ্জামান, রুজি আফসারি, সুমিতা দেবী, মাস্টার আবেল, সিরাজুল ইসলাম, হাসান ইমাম সহ আরো অনেকেই। পারিবারিক নাট্যধর্মী চলচ্চিত্র ছিল ছোট মা। 1979 সালের 6 জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল। 25 লক্ষ টাকা বাজেটের ছোট মা ছবির আয় হয়েছিল 90,80,000 টাকা। এরপর ফারুক অঞ্জনা জুটি বেঁধে অভিনয় করেছিলেন তুমি কার ছবিতে। এই ছবির পরিচালক ছিলেন আব্দুল্লাহ আল মামুন। ফারুক অঞ্জনা ছাড়াও এই ছবিতে রাজ্জাক, শাবানা, গোলাম মোস্তফা, আশিস, রওশন জামিল, সজীব, আরিফুল হক সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। 1980 সালের 11 জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। 30 লক্ষ টাকা বাজেটের পারিবারিক রোমান্টিক ধাঁচের সিনেমা সখী তুমি কার ছবির আয় হয়েছিল 80,50,000 টাকা। এরপরে ফারুক অঞ্জনা জুটি বেঁধে অভিনয় করেন মাসুম ছবিতে। এই ছবির পরিচালক ছিলেন শেখ নজরুল ইসলাম। ফারুক অঞ্জনা ছাড়াও এই ছবিতে শওকত আকবর, সাইফুদ্দিন, টেলিসামাত, মায়া হাজারিকা, মতি, মিজু আহমেদ, আনোয়ারা সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। ছবিটি মুক্তি পেয়েছিল 1981 সালের 2 আগস্ট ঈদুল ফিতরে। 20 লক্ষ টাকা বাজেটের মাসুম ছবির আয় হয়েছিল 50,30,000 টাকা। এরপর ফারুক অঞ্জনা জুটি বেঁধে অভিনয় করেন মেহমান সিনেমাতে। এই সিনেমার পরিচালক ছিলেন আজিজুর রহমান। ফারুক অঞ্জনা ছাড়াও এই ছবিতে শাবানা, নাহিদ পারভেজ, শওকত আকবর, নারায়ণ চক্রবর্তী, এটিএম শামসুজ্জামান, রওশন জামিল, জাহানারা ভুইয়া সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। 1993 সালের 22 জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল। পারিবারিক নাট্যধর্মী চলচ্চিত্র মেহমান। এই ছবির বাজেট ছিল 25 লক্ষ টাকা আর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মেহমান ছবির আয় হয়েছিল 30,50,000 টাকা। এরপরে ফারুক অঞ্জনা জুটি বেঁধে অভিনয় করেন ফুলেশ্বরী ছবিতে। এই ছবির পরিচালক ছিলেন আজিজুর রহমান। ছবিটি মুক্তি পেয়েছিল 1985 সালের 1 ফেব্রুয়ারি। ফারুক অঞ্জনা ছাড়াও এই ছবিতে উজ্জ্বল, সুচরিতা, কাজুরি, রাজ, কায়েস, বাবর, মিজু আহমেদ, রওশন জামিল, শওকত আকবর, এটিএম শামসুজ্জামান, টেলিসামাত সহ আরো অনেকেই অভিনয় করেন। 30 লক্ষ টাকা বাজেট ছিল এই ছবিটি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই ছবিটি ফ্লপের ঘরে জায়গা করে নিয়েছিল। ফারুক এবং অঞ্জনা জুটি বেঁধে সর্বমোট 7টি ছবিতে অভিনয় করেছিলেন। তো বন্ধুরা, এই ভিডিওটি সাজানো হয়েছে যে ছবিতে অঞ্জনার নায়ক চরিত্রে ফারুক অভিনয় করেছিলেন।